হাজিপুর সুপার মার্কেট, কবরস্থান সুপার মার্কেট। আমি এখন সুপার মার্কেটের পাশ দিয়ে কবরস্থানের মাঝ দিয়ে চলে যাবো নিউ মার্কেটে। কবরস্থানের গেট দিয়ে ঢুকলাম। কবরস্থানের গেটের মাঝ দিয়ে অনেক সুন্দর একটা রোড। এটা কিন্তু একদম চলে গেছে নিউ মার্কেট পর্যন্ত। এই রোডটি দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে। একটা কথা বলে রাখি, এই কবরস্থানের এরিয়াটা কিন্তু বিশাল এরিয়া এবং এরিয়ার দু সাইডেই উপরে লেন যে নাম্বার, সে নাম্বারটা দেওয়া আছে এবং এখান দিয়ে প্রত্যেকটা লেনের পাশে সুন্দর করে একটা করে ড্রেন দেওয়া আছে। 2 টাকা ড্রেনের মাঝখানে একটা করে কবরের লাইন। এখানে লেন নাম্বার বের করলে কত নম্বর কবর সেটা সব বিশাল জায়গা হলেও কিন্তু খুঁজে বের করা যায়। এবং এই লেন নাম্বার থাকার কারণে কবরগুলো খুঁজে বের করতে খুবই সহজ হয়। আর রাস্তাটার বিশাল ছাদ দেওয়া হয়েছে এবং কংক্রিটের খাম দেওয়া হয়েছে, যেটা পিলার বলা হয়। এখানে প্রায় পার ডে 10 থেকে 15টা করে লাশ আসে, সেগুলো দাফন করা হয় এই এরিয়াতে। আমি কোথাও ফাঁকা জায়গা দেখি না, কিন্তু ডেলি 10 থেকে 15টা করে লাশ দাফন করা হয়। প্রসেসটা হলো এরকম, এটা অনেক পুরনো কবর, মানে অনেক পুরনো। সেগুলো উঠে আবার নতুন করে সেখানে একটা দাফন করা হয়। আর কিছু কিছু আছে যেগুলো রিজার্ভ করা, বাবারটা ছেলে, নানিরটা নাতি, বা এরকম রিজার্ভ করা আছে, সেগুলো এক্সচেঞ্জ করে দেওয়া হয়। আর এই কারণে এগুলোতে মানে একের অধিক অনেকগুলো কবর দেওয়া সম্ভব হয়। এই হলো বাংলাদেশের সর্ববৃহৎ কবরস্থান, আজিমপুর কবরস্থান, যেটা পুরান ঢাকায় অবস্থিত। এটা আজিমপুর সুপার মার্কেট থেকে শুরু করে একদম নিউ মার্কেট পর্যন্ত যাওয়া যায়। কবরের মাঝ দেওয়ার যে রোডটা আছে, আমি এই রোডের মাঝ দিয়ে যাচ্ছি আর কবরের 2 সাইডটা দেখানোর চেষ্টা করছি। এটা হলো গোসলখানা। যেখানে গোসল করানো হয়, এটা জানাজা ঘর, এখানে জানাজা করা হয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে যারা মরদেহে মাটি দিতে আসে তাদের মধ্যে আমি কোনো কষ্টের ছাপ দেখি না। মানে বিলাসবহুল জীবন, গাড়ি থেকে নামছে, লোক দিয়ে একটা লাশ নিয়ে আসছে, হাসি খুশিভাবে রেখে চলে যাচ্ছে। মানে গ্রামের যে একটা মানে মায়া, শোক, কষ্ট, সে ছাপটা কিন্তু আমি এখানে দেখতে পাই না। হাজারো হাজারো মানুষ এখানে দাফন করা হয়েছে। আমি ডেলি দেখি, এই পথে যাতায়াত করি, ভালো আছে একটা ভিডিও করে নেই। এখানে কত শত কবর আছে তার কোনো হিসাব নেই। হাজারো হাজারো কবর, হাজারো হাজারো কবর।
এটা হলো বিটের 3 নম্বর গেট থেকে শুরু করে এপাশে নিউ মার্কেট এরিয়া পর্যন্ত, আর অপোজিটে হলো আজিমপুর থেকে ইডেন কলেজ পর্যন্ত বিস্তৃত বিশাল একটা এরিয়া। এই যে বলতে বলতে এখানে একটা লাশ মাটি হচ্ছে, এই তো দেখেন এই 2-4 জন মানুষ হয়েছে। মানুষ নিজেরা কিন্তু মাটি দিচ্ছে না, কোদাল দিয়ে দিচ্ছে। জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, কোদাল দিয়ে লোক দিয়ে মাটি দেওয়া হচ্ছে, তারা দাঁড়িয়ে আছে 5-7 জন মানুষ। এভাবেই আসলে প্রতিনিয়ত আজিমপুর কবরস্থানে ভিআইপি লোক মাটি দেওয়া হয়। মাটি দেওয়ার পরে হয়তো 2-1 বছর তারা এটা দেখাশোনা করে, তারপরে হারিয়ে যায়। আর বলে রাখি, এখানে কবর দিতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়। যারা পেমেন্ট করতে ব্যর্থ হয় বা পেমেন্ট করে অফ করে দেয়, সেগুলো উঠিয়ে আবার নতুন একটা কবর দেওয়া হয়। এভাবেই চলে, এটাই নিয়ম, আর এইভাবেই চলে আসছে। এটা অনেক পুরনো কবরস্থান, আজিমপুর কবরস্থান সবাই জানেন। আপনাদের এক নজরে এই কবরস্থানটা তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।